আজকের কথা বলবো আপনাদেরকে মালদ্বীপ নিয়ে। আমরা সবাই জানি যে মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে। আজকের সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন। भारत के पड़ोसी देश मालदीव्स का, जहां की नई सरकार इन दिनों चीन प्रेम में इस कदर अंधी हो चुकी है। नरेंद्र मोदी की ग्लोबल पावर है कि आज की डेट में दुनिया में कोई ऐसा देश नहीं है बॉस जो भारत से टक्कर लेने के बारे में আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি, এই মালদ্বীপ আর লাক্ষাদ্বীপের বিতর্কে চীনের কিন্তু হাত আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণটা আপনি শুনুন। মালদ্বীপ ও লাক্ষাদ্বীপের কন্ট্রোভার্সি হচ্ছে আমরা সবাই জানি, আর এই কন্ট্রোভার্সির মূল কারণ হলো লাক্ষাদ্বীপ। আর এই কারণটাই আপনাদেরকে বলবো। নরেন্দ্র মোদী বেশ কয়েকদিন আগে লাক্ষাদ্বীপে যায়। এবার সেখানে গিয়ে লাক্ষাদ্বীপের সাথে একটি ছবি ও একটি ভিডিও পোস্ট করে, আর এই পোস্টের ফলে মালদ্বীপের মন্ত্রীরা ভুলভাল মন্তব্য করে ও মোদীকে কটাক্ষ করে ও ভুলভাল টুইট করে। আর মালদ্বীপ কেনই বা মোদীর লাক্ষাদ্বীপের পোস্টের পরে হঠাৎ মালদ্বীপ কেন রেগে গেল? ব্যাপারটা হচ্ছে, মোদী লাক্ষাদ্বীপে গিয়ে লাক্ষাদ্বীপকে প্রমোট করে যাতে লোক ভারতের বাইরে ট্যুরিজমে না গিয়ে এই লাক্ষাদ্বীপে যায়, যাতে করে ভারতের অর্থনৈতিক দিক দিয়েও অনেক উন্নতি হোক। আর আমার মনে হয় যে লাক্ষাদ্বীপে প্রমোট করা ভুল কিছু হয়নি। আর এই বিষয়টাই মালদ্বীপের আতে ঘা লেগে যায়। আর মোদিজির এই লাক্ষাদ্বীপে যাওয়ার কারণেই মালদ্বীপের মন্ত্রীরা পোস্টে ভুলভাল মন্তব্য করে। মোদিজির পোস্টে বলেছেন যে মোদিজি জোকার ও পুতুল বলে মন্তব্য করে। মালদ্বীপের আপনাদেরকে বলে দিই যে 3 মন্ত্রী বাজে মন্তব্য করে কটাক্ষ করেছিলেন। তার মধ্যে 3 জনের নাম আপনাদেরকে বলি। 1 নম্বর মারিয়াম সিউনা, আবদুল্লাহ মাজুম মাজিদ ও মালসা শরীফ। আর এই কুরুচিকর মন্তব্যের জন্য বয়কট মালদ্বীপ ট্রেন্ড হয়ে যায়। আর এর পর দিয়েই মালদ্বীপকে ভারতের বড় বড় সেলিব্রিটি অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর এবং আরও অনেকে সবাই মালদ্বীপকে বয়কট বলে টুইট করতে থাকে। আর এরপরই মালদ্বীপের ওপর প্রচুর চাপ সৃষ্টি হয়, যার ফলে মালদ্বীপের মন্ত্রীরা ভারতের সম্পর্কে যারা বাজে কথা বলেছিল তারা তাদের টুইট সরিয়ে নিতে বাধ্য হয়। আর আপনাদেরকে বলি, এই মালদ্বীপের ভারতের সম্পর্কে বাজে মন্তব্য করার জন্য মালদ্বীপের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগুলো হলো, এই মালদ্বীপের এই বাজে মন্তব্যের জন্য 4000 হোটেল বুকিং ও প্রায় 2500 প্লেনের টিকিট ক্যান্সেল করা হয়েছে, যার কারণে মালদ্বীপ অর্থনৈতিক দিক দিয়েও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বড়সড় ধাক্কা খেয়েছে। আর এই কথাগুলো শুনলেও হাসি লাগে যে মালদ্বীপের মন্ত্রীরা বলেছে ভারত নাকি পর্যটন প্রতিযোগিতায় মালদ্বীপের কাছে হার মেনে যাবে। মালদ্বীপ এটাও বলে যে ভারত নাকি অপরিচ্ছন্ন একটা দেশ। আর এই মালদ্বীপকেই মহামারী করোনার সময় সবার প্রথমে করোনা ভ্যাকসিন পাঠায়। মালদ্বীপ হয়তো ভুলে গেছে যে 2014 সালে মোদি দায়িত্ব নেওয়ার পর দিয়ে ভারত এবং মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক 4 গুণ বৃদ্ধি পেয়েছে। মালদ্বীপ অর্থনৈতিক দিক দিয়েও তার ফলে লাভবান হয়েছে এই ভারতের জন্যই। আর এই সব বিষয়ে সব ঘটনা হয়তো মালদ্বীপ সরকারের মাথায় আছে, আর যার কারণে মালদ্বীপের সরকার মালদ্বীপের মন্ত্রীদের টুইট সরিয়ে নেওয়ার কথা বলে। মালদ্বীপের সরকার মালদ্বীপের মন্ত্রীদের ওপর চাপ সৃষ্টি করে। এমনকি আপনাদেরকে বলি, মোদিজিকে সবার প্রথমে মারিয়াম সিউনা বাজেভাবে মোদিকে কটাক্ষ করে। তারপরে মালদ্বীপের সরকার ওই 3 জন মন্ত্রীকে টুইট সরিয়ে নেওয়ার কথা বলে, আর তারপরই এই 3 জন মন্ত্রীকে সাসপেন্ড করে। তারপরে শেষমেশ মারিয়াম সিউনা চাপের ভয়ে শেষমেশ তার টুইট সরিয়ে নেয় এবং শেষমেশ বাধ্য হয়ে তার পরের দিনই মারিয়াম সিউনা তার অ্যাকাউন্টটি ডিলিট করে দেয়। মানে এক কথায় বলা যায় যে মালদ্বীপ বুঝতে পেরেছে যে ভারতের পেছনে লাগলে তাদের কিভাবে পস্তাতে হয়। আর এই ঘটনার পরই মালদ্বীপের হাই কমিশনার ইব্রাহিম সোহিব সকাল সকাল ভারতীয় বিদেশ মন্ত্রণালয় দপ্তরে পৌঁছে যায়। আর এরপরই তিনি যখন সভা থেকে বাইরে বেরিয়ে আসে, তার মুখের অঙ্গভঙ্গি পাল্টে যায়। যখন তিনি সভা থেকে বেরিয়ে আসে তার মধ্যে একটা গম্ভীর ভাব দেখা যায়, কারণ মানে ভারতীয় বিদেশ মন্ত্রী জয়শঙ্কর তাকে এটা বুঝিয়ে দিয়েছে যে ভারতের সাথে টক্কর নিও না। ওই সবাই তাকে বুঝিয়ে দিয়েছে এর ফল ভালো হবে না। আর এরপরই গাড়িতে উঠে চলে যান ইব্রাহিম। আপনাদেরকে বলি যে মালদ্বীপ
একটা ছোট জায়গা যেখানে 98% মুসলিম বসবাস করে। আর এই মালদ্বীপ বিজ্ঞানীদের মতে এটি 6 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। আর এই মালদ্বীপ 1965 সালে, আপনাদেরকে বলে দিই, এই মালদ্বীপ যখন স্বাধীন হয়েছিল সেই সময় থেকে ভারত মালদ্বীপকে সাহায্য করে চলেছে। আর এখন হঠাৎ মালদ্বীপ চীনের পক্ষ হয়ে গেল। আপনাদেরকে বলি, মালদ্বীপে প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ হয়। সেই সময় আমাদের এই ভারতীয় সেনারা এই মালদ্বীপের সেনাদের ওই প্রাকৃতিক দুর্যোগের সাথে যাতে মোকাবেলা করতে পারে সেই ট্রেনিংটাও এই ভারতীয় সেনারা তাদেরকে শেখায়। এমনকি মালদ্বীপের জলপথে যেসব স্মাগলিং হয় এবং জলদস্যুদের সাথে মালদ্বীপের সেনারা যাতে ঠিকঠাকভাবে লড়াই করতে পারে সেই ট্রেনিংটাও এই ভারতীয় সেনারা তাদেরকে শেখায়। এমনকি আপনাদেরকে বলি, 2019 থেকে 2023 পর্যন্ত এই ভারতীয় সেনারা মোট 977টা মিশন করেছে, যার মধ্যে 461টা মিশন হয়েছিল হেলথ সেক্টরে এমার্জেন্সি রেস্কিউর জন্য এবং 148টা মিশন হয়েছিল সার্চ এবং রেস্কিউর জন্য। আর অনেক সাহায্য করেছে এই ভারতীয়রা যে 77 জন সেনা মালদ্বীপে ছিল, সেই 77 জন সেনাকে মালদ্বীপ ছাড়তে বলছে মালদ্বীপের সরকার। মালদ্বীপের পাশে সব সময় ছিল এই ভারত। আপনি জানলে অবাক হবেন যে মালদ্বীপের সরকারের অনেক ভুল আছে। কারণটা বলি, বেশ কয়েকদিন আগে মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্ট ভোটে জেতার আগে মালদ্বীপের সাধারণ জনগণকে নিয়ে ভোট প্রচার করে। ওখানে ভোট প্রচারের মেন উদ্দেশ্য করে ভারতকে বলে যে ইন্ডিয়া আউট। এই প্রচারে বলা হয় যে মালদ্বীপের কোনো ক্ষেত্রে ভারতের সাহায্য দরকার নেই, এই বলে প্রচার করতে থাকে। আর তারপরই মোহাম্মদ মুইজু ভারত বিদ্বেষী কথা বলে। আর ভোটে জেতার পরই মোহাম্মদ মুইজু ভারতের সাথে অনেক সম্পর্ক বিচ্ছেদ করে দিচ্ছে। আর এর পেছনে আপনাদেরকে বলি যে চীনের হাত আছে। আমার এই কথাটা শুনে আপনারা ভাবছেন যে চীন কোথা থেকে এলো এখানে। কারণটা বলি আপনাদেরকে, কারণটা হলো চীন কিন্তু মালদ্বীপকে অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করছে অনেক পরিমাণে, যার কারণে মালদ্বীপের অহংকার অনেক বেড়ে গেছে। এই মোহাম্মদ মুইজু কিন্তু প্রেসিডেন্ট হবার পর সবার প্রথমে চীন ও তুর্কিতে যায়, কারণ চীনে গিয়ে তিনি বৈঠক করে যে চীন ও তুর্কির পর্যটকরা ও ট্যুরিস্টরা যাতে মালদ্বীপে ঘুরতে আসে সেই বিষয়ে আলোচনা করে। মোহাম্মদ মুইজু চীনে প্রথমে কেন যাবে না, তার কারণ ভারত এখন মালদ্বীপের কাছে শত্রু দেশ হয়ে গেছে। মালদ্বীপের মন্ত্রীরা হয়তো ভুলে গেছে যে 2004 সালেও মালদ্বীপে ভয়াবহ সুনামি আসে, সেই সময় অনেক সাহায্য করেছে এই ভারত। এমনকি কিছুদিন আগে মালদ্বীপের রাজধানী মালের সাথে 3টি আইল্যান্ড কানেক্ট করার জন্য 6.74 কিলোমিটার পর্যন্ত ব্রিজ তৈরি করেছে এই ভারত। তাতে প্রায় 4000 কোটি টাকা ইনভেস্ট করেছে এবং আরও অনেক হেল্প করেছে। ভারত মালদ্বীপের হেলথ কেয়ারের জন্য প্রায় 52 কোটি টাকা ইনভেস্ট করেছে ভারত। মালদ্বীপকে অনেক সাহায্য করেছে এই ভারত, যেগুলো বলতে গেলে বিষয়টা অনেক বড় হয়ে যাবে। এবার বলি, মালদ্বীপ কেন ভারতের সাথে পুরোপুরি সম্পর্ক বিচ্ছেদ করতে চাইছে। কারণটা হলো এখানে পুরোপুরি চীনের মদত আছে। কারণ চীন চাইছে মালদ্বীপকে হাতে রেখে ভারতকে কিভাবে জব্দ করা যায় ও ভারতের আশেপাশে যেসব ছোট ছোট দেশ আছে যেমন মায়ানমার, ভুটান, নেপাল, এই সব দেশগুলো এই চীনের পক্ষে নিতে চাইছে। কারণ যদি ভবিষ্যতে কোনো দিন যুদ্ধ হয়, যাতে সেই যুদ্ধের সময় এই ছোট ছোট দেশগুলোকে তাদের সাথে পায়। আর এই ছোট ছোট দেশগুলোকে কাজে লাগিয়ে ভারতকে জব্দ করতে চাইছে। আর আপনাদেরকে বলে দিই, বোকা হচ্ছে মালদ্বীপ বুঝতে পারছে না যে তারা কতটা ভুল করছে। আর আপনাদের কি মনে হয় এই ঘটনার পর আপনি কোথায় ঘুরতে যাবেন, মালদ্বীপ না লাক্ষাদ্বীপ? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কারণ আপনাদেরকে বলি, লাক্ষাদ্বীপও কিন্তু মালদ্বীপের থেকে কোনো অংশে কম না। লাক্ষাদ্বীপও কিন্তু খুব সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে স্বচ্ছ নীল জল এবং একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, এইখানে গেলে ভালো লাগবে। তাই এই লাক্ষাদ্বীপে যান এবং আপনাদের আজকের এই ভিডিওটার মতামত জানান যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না।